আজকের এই খেলার মাঠে এখন উদ্বোধনী খেলা শুরু হয়ে যাবে, বেশি কথা বলার প্রয়োজন নেই। আমি তোমাদের কাছে একটা আবেদন করব, সেটা হচ্ছে যারা এখানে খেলতে এসেছো, যারা মেহমান আছে, সবই মানে মানে বেশি বয়স না, বিশেষ করে কিশোর এবং যুবকেরা খেলোয়াড়। আর যারা অতিথি আছে তারা কর্মব্যস্ততা আছে। তোমাদের কাছে আমি অনুরোধ করব, আল্লাহ তাআলা একটা আবেদন করেছেন আমাদের কাছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু, তোমরা কথা বলো, কাউলান, এমন কথা, সাদীদান, যেটা যুক্তিসঙ্গত। এজন্য তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, খেলার মাঠে হোক, খেলার বাইরে হোক, ফ্যামিলিগত হোক, যেখানে যখন থাকবা যুক্তিসঙ্গত কথা, সত্য কথাটা বলবা এবং সবসময় সত্যবাদীদের সাথে থাকবে। আর কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না, সেটা হোক খেলাধুলা, খেলার মাঠে প্রতিপক্ষকে পরাজিত করার জন্য হোক, যেখানে হোক, মিথ্যার আশ্রয় নিয়ে যদি বিজয় অর্জন করো, এই বিজয় কিন্তু সুখকর নয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এজন্য আমি বলবো, খেলার মাঠে হয়তো আম্পায়ার একটা ডিসিশন দিবে, তোমাদের হয়তো মনোভূত হবে না। যদি সিদ্ধান্ত দুই আম্পায়ার মিলে যদি যৌথ সিদ্ধান্ত দেয়, সেটা সবাই মেনে নিবে। এখানে মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো দরকার নাই। সত্য বলার পরে যদি তোমরা পরাজিত হও, পরাজিত হওয়ার পরে যে পুরস্কারটা পাবে সেটাই হবে হৃদয় ভরা প্রশান্তিমূলক, ঠিক আছে? আর মিথ্যা দিয়ে বিজয় অর্জন করে যে পুরস্কার পাবে সেটা মূলত হৃদয়ে প্রশান্তি বহন করবে না। এজন্য আমি পরিশেষে তোমাদের কাছে আবারও বলবো, যখনই যেখানে যেই কাজ করবে সত্যের পক্ষে থাকবে, তোমরা সত্য বলবে। আর বিশেষ করে 5 ওয়াক্ত সালাত, এটা মুসলমানদের, এখানে তো সবাই মুসলমান, বিধর্মী তো কেউ নাই, অন্তত পক্ষে 5 ওয়াক্ত সালাত ঠিক রাখবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।